এই তো এই যে বাবা রে বাবা, কি সুন্দর! ওরে মাশাআল্লাহ, ওরে মাশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা মাছ ধরতে চলে আসছি নগরবাড়ি ঘাট। আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় কোরবান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালোই আছেন নাকি? আলহামদুলিল্লাহ। যাক, দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় কোরবান ভাই আজকে মাছ ধরবে। এখানে নদী বন্দরের কাজ হচ্ছে, চারিদিকে এই দেখুন এলোমেলো সবকিছু কেমন। আজ আমরা এসেছি যমুনা নদীতে, নগরবাড়ি ঘাট যমুনা নদী। অনেকেই নদীর মাছ ধরা দেখতে চেয়েছিলেন, এজন্য আমরা নদীতে এসেছি আজকে। এই যে জাহাজগুলা, এগুলার জন্য শব্দ আসতেছে খুব। যাই হোক, আপনারা সবাই কমেন্ট করুন আমাদের এই মাছ ধরা ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকের আমাদের এই মাছ ধরা ভিডিওটি। কেমন মাছ আমরা ধরতে পারি এই নদী থেকে, সবাই কমেন্ট করুন কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখা শুরু করেছেন। আর আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন, ইনশাল্লাহ সবার কমেন্টই পড়ার চেষ্টা করব। সবার কমেন্টই আমরা পড়ে পড়ে শোনাবো। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে। তো দেখুন এই যে নদীর পরিবেশটা খুবই চমৎকার। হ্যাঁ, আর আমরা এরকম ন্যাচারাল ভিডিওগুলোই আপনাদের মাঝে নিয়ে আসি, চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। জানি না কতটুকু ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সবসময় আপনাদের একদম ন্যাচারাল মাছ ধরাগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের আক্কাস মামা আজকে আসে নাই, আক্কাস মামা একটু ব্যস্ত আছে, যার কারণে আমাদের আক্কাস মামা কয়দিন পরে আসবে, 2-1 দিনের পরে আসবে মাছ ধরতে। বোয়াল মাছ ধরার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে বোয়াল মাছ ধরার উদ্দেশ্যে। বিকেল টাইমে অনেক বোয়াল মাছের শিকারী আসে। জি, আরো শিকারী আসতেছে, তাই না কুরবান ভাই? ওই যে দেখুন ওদিকে আরো শিকারী আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন শিকারী। মানে মোট কথা আমাদের এখানে প্রতিদিনই মাছ ধরে। এই যে আমাদের আরেকজন শিকারী ভাই আসলো। ভাইজান আসসালামু আলাইকুম। কত দূর থেকে মাছ ধরতে আসলেন? সামনে থেকে না? ট্যাংরা গোলসা ধরার জন্য নাকি? এই দেখুন খালই, হ্যাঁ মাছ ধরা খালই কত সুন্দর। যাই হোক, অনেক শিকারী আসে এরকম প্রতিদিনই। জি, শখের বিষয় অনেকেই আসে। আসলে এরকম মাছ ধরা তো একটা শৌখিন বিষয়। জি, আমাদের কোরবান ভাই আর আমরা এই মাত্রই আসলাম। ভাইজানের নাম কি? মানিক। মানিক ভাই, এই দেখুন আমাদের মানিক ভাইও মাছ ধরার উদ্দেশ্যে সকাল সকাল ছোট থেকেই নাকি? পেঁয়াজের ব্যবসা করি তো, ওখানে পেঁয়াজ টাজ কিনে জি জি জি, ওখানে মানে কাজ শেষ এখন অবসর। জি জি, মাছ পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছ ধরেন। আচ্ছা কোরবান ভাই, আজকে কি টোপ দিয়ে মাছ ধরতেছেন? বল্লা টোপ না পিঁপড়ার ডিম? পিঁপড়ার ডিম না? আচ্ছা, অনেকেই কিন্তু খুব রিকোয়েস্ট করছে যে এই পিঁপড়ার ডিম বড়শিতে কিভাবে লাগান, এটা একটু দেখার একটু দেখাবেন। হ্যাঁ, যে খালি বড়শিতে পিঁপড়ার ডিম অনেকেই লাগাতে পারে না। খালি বড়শিতে পিঁপড়ার ডিম কিভাবে লাগান একটু দেখান তো। এই যে দেখুন, মানে অনেকে জিজ্ঞাসা করে শুধু বড়শির সাথে পিঁপড়ার ডিম এই যে সুন্দর করে এই যে হ্যাঁ প্যাঁচ দিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন আপনারা। আজকের প্রথম টোপ দিতেছেন আমাদের কোরবান ভাই। দেখা যাক প্রথম টোপে মাছ হয় কিনা। প্রথম টোপে মাছ হলে আশা করা যায় সারা দিনটাও খারাপ যায় না, মোটামুটি ভালোই যাবে। এই যে আজকের প্রথম মাছ আমাদের কোরবান ভাইয়ের, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন একটা মাছ কিন্তু আমরা পেয়ে গেছি, আজকের প্রথম মাছ। নেন ভাই। আসলে পিঁপড়ার ডিম দিয়ে খুব ভালোই মাছ ধরে, তাই না মানিক ভাই? হ্যাঁ ভাই, পিঁপড়ার ডিমই একদম বেস্ট নাকি? একদম পারফেক্ট। বিশেষ করে এই নদীর গলসা ট্যাংরা মাছ ধরতে পিঁপড়ার ডিমের কোনো বিকল্প হয় না। অন্যান্য টোপও আছে, মাছ ধরে ঠিক আছে, কিন্তু এই পিঁপড়ার ডিম দিয়ে সবচেয়ে বেশি ধরে। একটু জায়গা পরিবর্তন করে যেখানে জাবা জঙ্গল আছে, আমরা কিন্তু নদীর সেই পয়েন্টে দাঁড়িয়েছি। আমাদের শিকারী ভাই বলেছে নদীর যে পয়েন্টে জাবা জঙ্গল থাকে সেদিকে মাছ বেশি থাকে, একেবারে খোলা জায়গায় খুব বেশি মাছ হয় না। তো দেখা যাক এখান থেকে কেমন মাছ হয়। আর আপনারা অনেকেই বড় মাছ ধরা ভিডিও দেখতে চেয়েছেন, আমরা 2-1 দিনের মধ্যে বড় মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। এই তো
আরেকটি টান দিয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে একটা গোলসা মাছ, কিন্তু এটা খুব একটা বড় না। তবে আমরা এই গোলসা মাছের আশায় ছিলাম যে এই গোলসা মাছগুলো, বড় বড় গোলসা মাছগুলো ধরবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন মালয়েশিয়া থেকে সোহেল রানা ভাই। তিনি লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ রইল সোহেল রানা ভাইকে মালয়েশিয়া থেকে আমাদের কমেন্ট করার জন্য। আমাদের শিকারি ভাই আবারও বড়শি ফেলেছে, দেখা যাক এই টোপে মাছ হয় কি না। একদম লাইভ দেখাচ্ছি আপনাদের, কোনো এডিটিং হচ্ছে না, সরাসরি মাছ ধরা দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে আরও একটি টান, মাশাল্লাহ, সত্যি অসাধারণ। এটা কিন্তু ট্যাংরা মাছ, এটা হচ্ছে লাল ট্যাংরা মাছ। আমরা বড় গোলসা মাছ পাচ্ছিলাম না, এজন্য আমরা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় বসার চেষ্টা করতেছি, যেন আমরা বড় বড় গোলসা মাছগুলো পাই। দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাই এখন অন্য একটা জায়গায় এসে বসেছেন এবং আমাদের চেষ্টা হচ্ছে বড় বড় গোলসা মাছ ধরব, দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি বরিশালের রহমতপুর থেকে শফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর মাছ ধরা ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য। শফিকুল ভাইকে বলতে চাই, ধন্যবাদ তো আপনারা পাওয়ার যোগ্য, কারণ আপনারা হচ্ছেন আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো দেখে অনেক উৎসাহিত করেন, আমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখতে পেলেন আমরা কিন্তু গোলসা মাছ পাওয়া শুরু করে দিয়েছি। শেষ পর্যন্ত দেখুন যে আমরা কতগুলো মাছ ধরি। ময়মনসিংহ থেকে আমাদের এক বড় ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই আপনার চ্যানেলে টিকেটে মাছ ধরা দেখতে চাই। ঠিক আছে বড় ভাই, আপনার কথা রাখার চেষ্টা করব। দেখুন এই যে আরেকটি মাছের হিট হয়েছে, এই যে আমাদের কোরবান ভাই আরও একটি মাছ ধরেছে। তো আমরা যে কথাটি বলছিলাম, 2-1 দিনের মধ্যেই আমরা টিকেটে মাছ ধরা ভিডিও দেখাবো আপনাদের, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। আমরা অতি শীঘ্রই টিকেটে মাছ ধরা দেখাবো। গাজীপুর থেকে মাহবুব ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাহবুব ভাই, আমরা ভালো আছি। আরও লিখেছেন যে নদীতে এখন কেমন মাছ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কেমন মাছ, আমরা ট্যাংরা গোলসা মাছ পাচ্ছি, তবে বড় মাছও হচ্ছে অল্প কিছু। আপনারা সবাই কমেন্ট করবেন যে কোথা হতে আমাদের এই মাছ ধরা দেখতেছেন, আমাদের এই ভিডিওগুলো আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন। দেখুন নদীর যেখানে ব্লক আছে আমরা কিন্তু সেই জায়গাগুলোতে মাছ ধরতেছি এখন। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন লন্ডন থেকে দিলওয়ার ভাই, তিনি লিখেছেন, মামুন ভাই আমিও আমার নানি দুজনেই আপনার ভিডিওগুলো প্রতিদিনই দেখি। ধন্যবাদ রইল, আপনারা যে পুরো পরিবার সহ আমাদের ভিডিওগুলো দেখেন, এটা অনেক ভালো লাগে আমাদের কাছে। এই দেখুন আমাদের কোরবান ভাই এখন প্রতিটা টানে টানেই কিন্তু গোলসা মাছ ধরতেছে। আর এই মাছগুলো ধরতে শুধুমাত্র পিঁপড়ার ডিম ব্যবহার করা হয়েছে, কোনো রকম চার ছাড়াই, কোনো চার করা হয়নি, শুধুমাত্র পিঁপড়ার ডিমের টোপ দিয়ে এই মাছগুলো ধরা হচ্ছে। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকার হাতিরপুল ভূতের গলি থেকে টিপু খন্দকার ভাই। বড় ভাই কিন্তু আমাদের প্রতিদিনই কমেন্ট করেন, লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ধন্যবাদ রইল টিপু খন্দকার ভাই সহ যারাই কমেন্ট করেছেন তাদের সকলকে। আমরা আশা করব আপনারা বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর এরকম নিত্য নতুন ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি, আমাদেরকে উৎসাহিত করবেন। শেরপুর জেলা থেকে আসগর আলী ভাই কমেন্ট করেছেন অনেক দিন পর। আসগর আলী ভাইকে অনেক ধন্যবাদ, আপনার কমেন্ট অনেক দিন পরে আমরা পেয়েছি। কাবিল ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, তিনি লিখেছেন, মামুন ভাই আপনার ভিডিওগুলো আমরা সৌদি আরব থেকে দেখি। এই যে দেখুন কাবিল ভাই, এটা কি ধরেছে, এটা একটা পুঁটি মাছ বড়শিতে লাগছে। আমাদের কোরবান ভাই একটা পুঁটি মাছ ধরেছে। নেত্রকোনা থেকে আমাদের এক বড় ভাই মাওলানা শহীদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, তিনি আমাদের রেগুলার কমেন্ট করেন, লিখেছেন, মামুন ভাই আমার জানতে ইচ্ছা করে আপনার বচনভঙ্গি এত সুন্দর হলো কিভাবে। দোয়া করবেন ভাই, আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে একটু উপস্থাপন করতে।
আর জিজ্ঞাসা করেছেন আপনি কি কোথাও প্রশিক্ষণ নিয়েছেন কিনা। না ভাইজান, কোথাও প্রশিক্ষণ নেই নাই। রাজবাড়ী থেকে মাসুদ ভাই কমেন্ট করেছেন, লিখেছেন মামুন ভাই আমিও একজন শিকারী, আপনাদের ভিডিওগুলো প্রতিদিন দেখি। ধন্যবাদ রইল মাসুদ ভাইকে। আর অন্য কোনো শিকারী ভাই যদি আমাদের এই মাছ ধরা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কোরবান ভাই যেখানে মাছ ধরতেছে তার পাশেই একটি নৌকাতে একজন শিকারী ভাই একটা দারুণ মাছ ধরেছে, দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু মাটিয়া দাউন দিয়ে মাছ ধরতেছিল, দারুণ সাইজের একটা চিতল মাছ পেয়ে গেছে। এই দেখুন, এই যে হাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কিছু সময় আমরা তার বড়শি উঠানো দেখব এবং দেখার চেষ্টা করব যে তিনি কি মাছ ধরতেছে বড়শিতে এবং মাছ পায় কিনা। দেখুন শিকারী ভাই কিন্তু নদীর মাঝামাঝি, অনেকটাই মাঝামাঝি পয়েন্টে, মনে হচ্ছে আরেকটা মাছ আছে বড়শিতে। এই দেখুন উনি কিন্তু বড়শি ফেলে রেখেছিল, এই যে মনে হচ্ছে বড় একটি মাছ আছে, দেখা যাক। ওরে মাশাআল্লাহ, বড় সাইজের একটি চিতল মাছ। অনেক খুশি, অনেক খুশি। শিকারী ভাই কিন্তু আজকে দারুণ মাছ পেয়েছে। আমরা অনুরোধ করেছিলাম যে মাছটি যদি একটু উঁচা করে দেখাতেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলেই তিনি আমাদেরকে বলছিল যে মামুন ভাই এবছরে আমি এত বড় মাছ এই ছোট বড়শিতে পাইনি, আজকেই প্রথম পাইলাম। যাক, এটা শুনেও আমাদের খুব ভালো লাগতেছিল। কি বলবো, সত্যি আমরা ক্যামেরা ধরেছি আর এই মুহূর্তে একটি বড় চিতল মাছের দেখা আমরা পেয়ে গেছি। আমাদের কোরবান ভাই সারাদিনে কি মাছ ধরছে ভাইজান? সারাদিন কি মাছ ধরলেন একটু দেখান। এই যে দেখুন দর্শক বিন্দুরা, আমাদের কোরবান ভাই সারাদিনে খুব বেশি মাছ পায় নাই, আসলে যা পাইছে আলহামদুলিল্লাহ। ভাই মানে খুব বেশি মাছ হইল না, না আজকে খুব একটা হয় নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আর কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন কমেন্ট বক্সে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।